কয়েকটা প্রাইভেট হসপিটাল, আমি শুধু অডাসিটি দেখলাম সেদিনকে, 4টে নাম আমার কাছে আছে। পুলিশের একজন ওসি, সে তো তোমার কাছে পেশেন্ট হিসেবে গেছে, তুমি তাকে ভর্তি নাওনি। এই হাসপাতালগুলোর কথা আমাদের মনে রাখতে হবে। নারায়ণ, তোমাকে যে আমি বলেছিলাম তাদের ডেকে মিটিং করতে, তুমি করেছিলে? ইয়েস ম্যাডাম, মিটিং হয়েছে, ওরা পুরো আমাদেরকে অ্যাসিওরেন্স দিয়েছে। আর কিন্তু পুলিশের যারা করেছিল, রিফিউজ করেছিল, তাদের বিরুদ্ধে কি অ্যাকশন হয়েছে? তারা তো টাকা নিয়ে করছে। যে ভিডিওটি দেখলেন, এটা দেখার পর আপনাদের কি মনে হচ্ছে না যে এনাকেও সিবিআই তদন্তের মধ্যে নিয়ে আসা উচিত? কারণ যিনি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি আমাদের স্বাস্থ্য সচিবকে বলছে যে যে 4টে বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠান টালা থানার ওসিকে ফিরিয়ে দিচ্ছে, ভর্তি নিচ্ছে না, তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিচ্ছে না কেন? বলছে ওখানে তো পয়সা দিয়ে সে ভর্তি হতে চাইছে। পয়সা দিলেও যে নার্সিংহোমে ভর্তি করা যায় না, এটাই একটা স্বাস্থ্যমন্ত্রী জানেন। কারণ তার যদি অসুবিধা থাকে, ভর্তির মতো কোনো ইন্ডিকেশন না থাকে, তাহলে আমরা তাকে কীভাবে ভর্তি করতে পারি? তাহলে এর পিছনে কি আছে? কারণ টালা থানার ওসি কেন নার্সিংহোমে ভর্তি হওয়ার জন্য তাড়াহুড়ো করছিল, আপনারা সবাই অন্তত সিবিআইয়ের এই টালা থানার ওসিকে অ্যারেস্ট করার পর বুঝতে পেরেছেন। এবং এই আমাদের যে সন্দীপ ঘোষ, এক্স প্রিন্সিপাল অফ আর্চিকর মেডিকেল কলেজ, তাকে, এই দুজনকে বাঁচানোর এত কেন মরিয়া চেষ্টা ছিল প্রশাসনের প্রথম থেকে? এবার বলি যে এই টালা থানার ওসি, এটা কিন্তু জাস্ট আই ওয়াশ মাত্র। কারণ টালা থানার ওসির পক্ষে, একার পক্ষে এত বড় ডিসিশন নেওয়া সম্ভব নয়। অবশ্যই এই টালা থানার ওসির যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে, তাদেরকেও কিন্তু জিজ্ঞাসাবাদের আওতায় নিয়ে আসা উচিত। আমরা আশা করব যে সিবিআই অতি দ্রুত এদের ব্যাপারেও ইনভেস্টিগেশনের আওতায় নিয়ে আসার চেষ্টা করবে। এবং আমাদের নেক্সট যে সুপ্রিম কোর্টের হিয়ারিং আছে, সেখানের সেই দিকেও নজর থাকবে। কারণ এই টালা থানার ওসির যে এই ভিডিওটা, যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী স্বাস্থ্য সচিবকে অর্ডার দিচ্ছে এই 4টে বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে বসার জন্য এবং তাদের বিরুদ্ধে কী অ্যাকশন নেওয়া হচ্ছে। কারণ যেহেতু আমাদের ডেমোক্রেটিক কান্ট্রি, এখানে কিন্তু আপনি মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী হয়েছেন বলে যে কিছু ইললিগাল কাজ করার দায়িত্ব আপনার নেই। অর্থাৎ যেহেতু অ্যাকশন নিতে হয়, তাহলে তার কারণ কিন্তু আপনাকে দেখাতে হবে। উইদাউট এনি রিজন আপনি আপনার ইচ্ছার বিরুদ্ধে কেউ কাজ করেছে বলে তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া যায় না। এটাও ওনাকে বোঝাতে হবে এবং সেটা আইনের মাধ্যমেই বোঝাতে হবে।